হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 10-এর 2026-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মেরুজ্যোতি সৃষ্টি হয় অপশন ঘ আয়নোস্ফিয়ারে। পরের প্রশ্ন কি আছে? গ্রিন হাউস গ্যাস নয় অপশন ঘ O2। পরের প্রশ্ন কি আছে? আল্পস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু হলো অপশন গ ফন। পরের প্রশ্ন কি আছে? জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি অপশন খ অমাবস্যা তিথিতে। পরের প্রশ্ন কি আছে? পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় অপশন ক 3,56,000 কিমি। পরের প্রশ্ন কি আছে? সোনালী পানীয় হলো অপশন ক চা। পরের প্রশ্ন কি আছে? পেট্রো রসায়ন শিল্পে প্রধান কাঁচামাল অপশন গ ন্যাপথা। পরের প্রশ্ন কি আছে? আদমশুমারি অনুসারে শহরের সর্বনিম্ন জনসংখ্যা অপশন গ 5,000 জন। এবার দেখে নি বিভাগ খ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্নে কি আছে? ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নরওয়ের উপকূল ভাগে শীতকালে তুষারপাত হয়, এটা হবে অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা হবে শুদ্ধ। এবার দেখে নি 2-এর 2। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। রাতের বেলা পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ুর নাম ড্যাশ, উত্তর হবে কি পার্বত্য বায়ু। পরের প্রশ্ন কি আছে? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো ড্যাশ, উত্তর হবে কি হাইগ্রোমিটার। পরের প্রশ্ন কি আছে? মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরের সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে, উত্তর হবে কি ভারত। এবারে দেখে নি 2-এর 3। একটি বা দুটি শব্দে উত্তর দাও। সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম লেখো, উত্তর হবে কি গম। পরের প্রশ্নে কি আছে? ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি, উত্তর হবে কি NH44 4,112 কিমি। চলো এবারে দেখে নি বিভাগ গ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? বৈপরীত্য উত্তাপ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। বৈপরীত্য উত্তাপ, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? সিজিগি কি? দেখে নাও উত্তরটা তোমরা। সিজিগি, এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? অ্যাপোজি কাকে বলে? এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? রবি ফসল ও খারিফ ফসলের দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। রবি শস্য ও খারিফ শস্য পার্থক্যটা দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। বিশুদ্ধ কাঁচামাল, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? সোনালী চতুর্ভুজ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। সোনালী চতুর্ভুজ, এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে দেখে নি বিভাগ ঘ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। মণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের 3টি প্রভাব উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে? ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের 3টি পার্থক্য লেখো। এটাও তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? দুটি মুখ্য জোয়ারের সময়গত ব্যবধান কত ও কেন? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে। এপাশে এইখান থেকে ভালো করে একটু দেখে নাও।
এইটুকু। পরের প্রশ্ন কি আছে, ভরা কোটাল জোয়ার কিভাবে ঘটে ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু, এরপরে দেখে নাও এইটুকু এপাশে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।